সুপ্রিয় দিনী ভাই বোন, বর্তমানে ফুটবল খেলাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা দেখেছি রাস্তাঘাটে, বাড়ির ছাদে কিংবা আঙিনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়েছে, টানানো হয়েছে। সাথে সাথে কিছু দিনী ভাই আবেগী হয়ে তারা ইসলামের সিম্বল ধারণকারী, একাত্মবাদের সিম্বলধারী কিছু ফ্ল্যাগ, পতাকা তারা উত্তোলন করেছে। তবে দেখা গেল এই অসংখ্য পতাকার মাঝে ইসলামের সিম্বল ধারণকারী কালেমা খচিত যে ফ্ল্যাগগুলো ছিল, পতাকাগুলো ছিল, সেগুলোকে কিছু ভাই আবার নামিয়ে ফেলেছে। প্রিয় দিনী ভাই বোন, আপনাদের কাছে আমার প্রশ্নের জায়গা হলো যে বাংলাদেশে সারা পৃথিবীর এত অগণিত রাষ্ট্রের পতাকা থাকা সত্ত্বেও যদি কোনো সমস্যা না হয়, তাহলে কেবলমাত্র ইসলামের সিম্বল ধারণকারী, একাত্মবাদের সিম্বল ধারণকারী কালেমা খচিত পতাকাগুলো কেন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে? নিঃসন্দেহে আমরা বলতে পারি, যারা এই কাজগুলো করেছে অবশ্যই ইসলামের প্রতি তাদের ভীতি রয়েছে, ইসলামের নিদর্শনের প্রতি ভীতি রয়েছে, ইসলামের সিম্বলের প্রতি তাদের ভীতি রয়েছে। তাদের ভিতরে সবসময় ইসলাম ফোবিয়া কাজ করে। আমরা শতকরা 90% মুসলমানের দেশে যারা বসবাস করি, তাদের ভিতরে এমন হীন মানসিকতা, ইসলাম ফোবিয়া নিয়ে জীবন যাপন করা, এটা নিতান্তই দুঃখের বিষয়। যারা এই কাজগুলো করেছে অবশ্যই তাদেরকে তাওবা করা উচিত। ইসলামের সিম্বলগুলোকে সবসময় সমুন্নত রাখা উচিত। যেখানে ইসলামের বিষয়গুলোকে সম্মানের সাথে দেখা হবে না, ইসলামের সিম্বলগুলোকে অসম্মান করা হবে, এবং সেটা যদি কোনো মুসলমান মেনে নেয়, এটা তার ইমানের কমতির নিদর্শন। এই জন্য প্রিয় দিনী ভাই বোন, আমরা জোরালোভাবে এর প্রতিবাদ জানাই। যারা এই কাজগুলো করেছে অবশ্যই তাদেরকে অনুতপ্ত হওয়া উচিত। ইসলামের সিম্বলের প্রতি তাদের ভালোবাসা এবং ইসলাম ফোবিয়া থেকে তাদের পূর্ণাঙ্গ রূপে বিরত থাকা উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।